বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 13.2 এর 14 নাম্বার ও 15 নাম্বার প্রশ্নের সমাধান। প্রথমে আসি আমরা 14 নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই। দেখো এখানে আছে log 2 প্লাস log 4 প্লাস log 8, তাহলে প্রথম 10টি পদের সমষ্টি, এবং 15 নাম্বার আছে log 2 প্লাস log 16 প্লাস কত log 512 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এই দুটো অঙ্ক করতে গেলে আমাদের যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্র সম্পর্কে আমরা একটু দেখে নিই। দেখো এখানে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট এখানে যদি থাকে এটাকে আমরা কি বলবো, দেখো সমান সমান কী লাগা যায় সেটা পরে দিকে। এখন তো 1 2 3 4 যদি সিরিয়ালে থাকে, ধারাবাহিকভাবে থাকে, তাদেরকে আমরা কি বলবো 1 2 3 4 5 6 7 এরকম যদি ধারাবাহিকভাবে থাকে তাহলে আমরা বলবো তাকে স্বাভাবিক সংখ্যা। তবে এখানে কত দূর পর্যন্ত আছে বলে n পর্যন্ত আছে, সর্বশেষ n পর্যন্ত আছে। এটাকে তাহলে আমরা বলবো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান কি লেখা যায় বলে, এটার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এরপরে আরেকটা যদি দেখি তাহলে দেখো এটাও কিন্তু 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার প্লাস ডট ডট। দেখো এখানেও তাহলে কি হবে, n এর উপরে স্কোয়ার হবে। এটাকে আমরা তাহলে কি বলবো, এটাও কিন্তু 1 2 3 4 এরকমভাবে ধারাবাহিকভাবে আছে, 1 2 3 4 5 এরকমভাবে ধারাবাহিকভাবেই আছে। তাহলে এটাকেও আমরা বলবো হচ্ছে এটাকে কিন্তু বলবো স্বাভাবিক সংখ্যা। তার উপর কি আছে স্কোয়ার, বাংলায় বলা হয় বর্গ, ইংরেজিতে স্কোয়ার আর বাংলা বলা হচ্ছে বর্গ। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তবে কত দূর পর্যন্ত বলে n সংখ্যক, এটাকে বলবো আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা সূত্র কি বলে n ইন্টু n প্লাস 1, আরেকটা হবে 2n প্লাস 1, আরেকটা হবে কি 2n, আরেকটি হবে 2n প্লাস 1 ডিভাইডেড কত হবে 6 হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা দেখে নিলাম। এবার আসে আরেকটা আছে কিউবের, তিনটা সূত্র আছে এখানে। দেখো এবার 1 এর ওপর কিউব প্লাস 2 এর উপরে কিউব প্লাস 3 এর উপরে কিউব প্লাস ডট ডট, অবশ্যই তাহলে শেষে যায় প্লাস n এর উপরে কিউব হবে সমান সমান। এটাকে আমরা তাহলে কি বলবো, এটাও কিন্তু 1 2 3 4 এরকমভাবে চলতে থাকবে। তাহলে এটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন। যেহেতু 3 আছে তাহলে 3টাকে আমরা বলি ঘন, তাহলে এটাকে বলবো হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এই সূত্র আর এই সূত্র প্রায় সেম, এটাকে লেখে হোল স্কয়ার দিতে হবে, শুধু একই জিনিস প্রথমটা আর এবং আমাদের শেষেরটা। তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড কত 2 লেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের বর্গ দিতে হবে, স্কোয়ার দিলে। তাহলে ঘনের ক্ষেত্রেও হোল স্কোয়ার হবে, আর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে শুধু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 হবে। আমরা তাহলে সূত্র 3টা থাক এখানে। আমরা এখন আসি 14 নম্বর প্রশ্ন যদি করতে চাই তাহলে কি করতে হবে একটু দেখে নিই। দেখো আমাদের যেটা দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে আমি লিখবো তাহলে কি দেওয়া আছে। দেখো log 2 আমি যদি লিখি তাহলে log 2 প্লাস log 4 প্লাস কত log 8 প্লাস ডট ডট দেওয়া আছে। দেওয়ার পর লেখা আছে দেখো ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। ধারাটির প্রথম 10টি পদের আমরা এখানে পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে এখন দেখো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। দেখো এখানে কিন্তু লগের সাথে যে সংখ্যাটি আছে, প্রথম সংখ্যাটি কিন্তু 2, তারপরে 4, তারপরে 8। এই 4টা কিন্তু মৌলিক নয়, এখানে 2টা কিন্তু মৌলিক, 4টা মৌলিক নয়, 8টাও কিন্তু মৌলিক নয়। তাহলে 4কে ভাঙালে আমরা কি পাই, দেখো তো 4কে ভাঙালে কিন্তু 2 2। তাহলে 2 এর উপর কি একটা 2 লিখলে বলে কয়টা 2 আছে বলে 2টা, তাহলে মাথার উপর 2 হবে। 8 এর জন্য কি হবে, তাহলে যদি ভাঙায় তাহলে প্রথমে হবে 4, আবার 2 দিয়ে দিলে তাহলে একটা 2 লিখবো। এই 3টা 2 এর পরিবর্তে আমরা একটা 2 লিখবো এবং গুনবো কয়টা 1 2 3, মাথার উপরে তত পাওয়ার তত দিয়ে দিব। এখন আসি তাহলে আমরা log 2, এটা log 2 হবে, এখানে log 2 হবে প্লাস log কত হবে log 2 এর উপরে 2 প্লাস এখানে যেটা হবে log 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার কিন্তু 3 প্লাস ডট ডট। এখানে আমরা যদি লিখি 10, ইংরেজিতে সংখ্যায় যদি এখন লিখি, বাংলায় না লিখে আমরা যদি এখন লিখি প্লাস কি 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা এখানে একটা জিনিস আছে, আমাদের লগের যে একটা সূত্র আছে সেই সূত্রটা যদি একটু দেখে নিই তাহলে সূত্রটা কেমন বলা হচ্ছে, লগের ভিত্তি সহ যদি মোট 3টি সংখ্যা হয় তাহলে লগ কি ভিত্তি সহ, এখানে ভিত্তি m
আর এখানে আমি 3টে অক্ষর ব্যবহার করলাম, দেখো লগ এ ভিত্তিক এম আর, এখানে ভিত্তি সহ 1 2 3টি যদি হয় পরবর্তী লাইনে তাহলে এই আরটা সামনে চলে আসে। এটা কিন্তু লগের যে সূত্র অনুযায়ী কিন্তু এটা হয়। এখন কথা হলো এই লগে কিন্তু ভিত্তি নেই, কেননা কেমন করে বুঝলাম যে ভিত্তি নেই? যদি ভিত্তি লেখা থাকতো তাহলে কিন্তু এই পেট বরাবর লেখা থাকতো, কিন্তু পেট বরাবর কোনো সংখ্যায় লেখা নাই। প্রিয় সেক্ষেত্রে তাহলে দুটা হলেই, যদি ভিত্তি না থাকে সেই ক্ষেত্রে দেখো এখানে এমন যদি কোনো ক্ষেত্রে ভিত্তি না থাকে লগ লগ এখানে যদি 2 পাওয়ার বা যেটাই হোক না কেন 5-এর পাওয়ার 2 হোক না কেন, যেহেতু এই লগের ভিত্তি নেই তারপরে কিন্তু আমাদের মনে মনে চিন্তা করতে হবে এখানে 1 আছে, ভিত্তি না থাকলে এখানে কি আছে 1 আছে, তাহলে 1 এখানে একটা দুইটা তিনটায়, তাহলে দুইটাই সামনে আসবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে কিন্তু দুইটা আমাদের সামনে আসবে। এখন আসি তাহলে এই দুইটা সামনে আসবে, এই তিনটাও কিন্তু আমাদের সামনে আসবে। এখন তাহলে আমরা কি লিখতে পারি, log 2 প্লাস 2 log 2 2 log 2 প্লাস 3 log 2 3 log 2 প্লাস ডট ডট আমাদের এখানে কিন্তু প্লাস 10টি পদের সমষ্টি, আমরা যদি লিখি তাহলে 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি। এখন আমরা যদি এখানে log 2টা কমন নিই, দেখো তাহলে কেমন হবে, তাহলে বলে log 2 কিন্তু আমরা log 2 কিন্তু বামে লিখবো না, আমরা দেখো log 2 কে ডান সাইডে লিখবো। তাহলে log 2 যদি চলে যায় এখানে 1 থাকবে, আর এখানে কি থাকবে 2 হবে, প্লাস এখানে log 2 যদি চলে যায় তাহলে এখানে 3 থাকবে, প্লাস কত দূর পর্যন্ত, দেখো এখানে কিন্তু 10টি পদ, তার মানে কি সর্বশেষ আমাদের 10। আমরা তাহলে শেষে কি লিখবো, log কি log 2টা কিন্তু আমরা কমন নিছি, তাহলে এখানে log 2 চলে গেল, 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, প্লাস ডট ডট 10টি পদ, তাহলে log 2 চলে গেলে এখানে কিন্তু 10 থাকবে। এখন এখানে যেহেতু আমাদের সূত্র দেখো 1 2 3 এরকম ডট ডট যদি n হয় তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি n এর জায়গাতে এখানে কত ব্যবহার হয়েছে, দেখো n এর জায়গাতে এখানে 10, তাহলে এখানে কি হবে 10 10 যোগ 1 ভাগ 2 এটা হবে। তাহলে আমরা লিখতে পারি কি, এখন আমরা যদি ওই সূত্র যেহেতু 10 আছে তাহলে এখন লিখতে পারি সূত্রটা আমরা এই সাইড নোটে দিয়ে দেবো, তাহলে 10 যোগ 1 কত ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব log 2। এখন কি কারণে যে হয় সেটা আমরা একটু সাইড নোটে লিখে দিব, আমরা যেহেতু বলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস যদি n হয় তার জন্য কি লেখা যায়, আমরা কিন্তু ওই যে ওখানে লিখে রাখছি সমান সমান লেখা যায় n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, এটা একটু সাইড নোটে আমরা দিয়ে দিব। এখন এগুলো কিন্তু আমরা তাহলে সাইড নোটে দিয়ে দিলাম। এখন আসি আমরা যদি হিসাব করি তাহলে 10-এর সাথে 1 যোগ করলে হয় 11, আমরা যদি 2 দিয়ে 5 ভাগ করি 10 ভাগ করি তাহলে কিন্তু 5 হয়, 5 আর এই 11 গুণ করলে হয় 55, তাহলে 55 বা তোমরা যোগ করে গুণ করে 2 দ্বারা ভাগ করে দেবো তাও হবে 55 log 2। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখো এটা কিন্তু 14 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম, এটাই কিন্তু আমাদের উত্তর। এরপরে আসি আমরা 15 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব, ঠিক একইভাবে দেখি আমরা তাহলে। এবার 15 নাম্বার আমরা প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা তাহলে একটু লিখি। 15 নাম্বার প্রশ্ন দেওয়া আছে log 2, তারপরে আবারও log কত, এবার 16 দেওয়া রয়েছে, তাহলে 16 তারপরে কত log 500 কত log 512 দেওয়া রয়েছে, প্লাস ধারাটির কয়টি পদের সমষ্টি, ধারাটির 12টি পদের সমষ্টি, 12টি প্রথম 12টি পদের সমষ্টি, ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি ডট ডট ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি, 12টি পদের সমষ্টি, আমি একটু যেহেতু জায়গা নেই আমি নিচেই লিখলাম একটু সমষ্টি। এরপরে আমরা লিখবো দেখো log 2 প্লাস দেখো আমরা এখানে log 2 লিখলাম, প্লাস এখানে কিন্তু 16কে আমরা একটু যদি ভাঙাই তাহলে কেমন হয় একটু যদি দেখি, তাহলে 16 ভাঙালে দেখো 2 তাহলে 8 হয়, আবারও 2 তাহলে 4 হয়, আবারও 2 দিয়ে দিলে 2 হয়, তাহলে 2 এর পাওয়ার কত, 2 এর মাথার উপরে 1 2 3 4 লিখতে পারবো। তাহলে log 2 মানে 2 এর উপরে 4 লিখতে পারবো, প্লাস এখানে log 512কে যদি আমরা ভাঙাই তাহলে কি হয় 512, এখানেও কিন্তু ভিত্তি নেই, এই লগেরও কিন্তু ভিত্তি নেই, তাহলে 512কে আমরা যদি ভাঙাই তাহলে 2 দিয়ে দিলে 2 2 4 1 5 2 10 1 12 6 256কে 2 দ্বারা ভাগ করলে 128 হবে, 128কে 2 দ্বারা ভাগ করলে 64 হবে, 64কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে এখানে 64-র অর্ধেক হচ্ছে 32, 32-এর অর্ধেক কত 16, 16-র অর্ধেক 2 8 তাহলে
তারপরে কত 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমরা লিখতে পারছি 2 এর মাথার উপরে, কিন্তু তাহলে 2 লিখলাম, 2 এর মাথার উপর গুণে দেখলাম 9, তাহলে আমরা লগ 2 এর পাওয়ার 9 লিখতে পারবো, প্লাস কত ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি। তাহলে ডট ডট আমরা যদি লিখি ধারাটির প্রথম কত, প্রথম 12টি পদের সমষ্টি, বাংলাতেই লিখি 12টি পদের সমষ্টি। প্রথম এখানে আর সংখ্যায় লিখলাম, একটু জায়গা কম, 12টি পদের সমষ্টি। এখন আমরা লিখি যদি, এখন দেখো এখন আমরা এই বাংলা লিখতে চাচ্ছি না, এখন সরাসরি আমরা 10 বা 12 সংখ্যাটি লিখবো। এখন এই 4টা কিন্তু সামনে আসবে, তাহলে log 2 লিখবো, তারপরে কি প্লাস 4 log 2 প্লাস 9 log 2, তাহলে 9 log 2 প্লাস ডট ডট, এখানে কয়টি পদের সমষ্টি বলে এখন আমরা প্লাস দেয়, তাহলে এখানে 12টি পদের সমষ্টি আমরা লিখতে পারি, 12টি পদের সমষ্টি। এখন আমাদের আর অত বাংলা লেখার প্রয়োজন নেই। এখন আসি আমরা যদি log 2 কমন নিই, তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা যদি log 2কে কমন নিই, log 2 কমন নিলে তাহলে দেখো log 2 কমন নিলে এখানে 1 থাকবে, তাহলে 1 থাকবে, প্লাস এখানে কিন্তু কত থাকবে, log 2 এখানে বাদ পড়ছে, যাই হোক এখানে 4 থাকবে, প্লাস কত থাকবে 9 থাকবে, প্লাস ডট ডট, তাহলে কয়টি বলে প্লাস কত 12টি থাকবে, প্লাস ডট ডট, এখানে log 2 কিন্তু কমন নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো যে দেখো এখানে আমরা যদি দেখি 12টি পদের সমষ্টি, এখন আসি দেখো 1 এর উপর কি দেওয়া যায়, এই 1 মানে কি 1 এর উপর স্কোয়ার চাইলে দিতে পারবা, এখানে 4 মানে কি 2 এর উপর স্কোয়ার দিতে পারবা, আবার 9 মানে কি 3 এর উপর স্কোয়ার দেওয়া যায়, কিন্তু 3 এর উপরে কি দেওয়া যায়, স্কোয়ার দেওয়া যায়। এখন যেহেতু এখানে 12 আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই শেষে যাওয়া অবশ্যই 12 উপরে কি হবে, 12 উপরে স্কোয়ার হবে। এখন আসি আমাদের যদি স্কোয়ারের ক্ষেত্রে যে সূত্রটা, সেটা একটু এখানে দেখো। স্কোয়ারের ক্ষেত্রে এখানে স্বাভাবিক সংখ্যার, যেহেতু স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এখানে তোমরা একটু লিখতে পারো 12টি পদের সমষ্টি, পরে যায় আর স্কোয়ার লিখলেই হবে, আর এটা বাংলা লেখা লাগবে না, এটা তোমরা লিখলেও লিখতে পারো। এখন আসি তাহলে log 2 লিখলাম, এখন এটার জন্য আমরা কি লিখতে পারি, দেখো তো n এর জায়গাগুলোতে আমরা কিন্তু 12 লিখতে পারি, তাহলে আমরা n এর জায়গাতে এখানে কিন্তু 12 লিখতে পারবো, তাহলে 12 ইন্টু কি লেখা আছে দেখো 12 যোগ 1, তারপরে কি আবার আছে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2 গুণন 12, এনের জায়গায় 12 বসালাম, তারপরে যোগ 1, ভাগ কত, এখানে কিন্তু ভাগ 6, সেকেন্ড ব্র্যাকেট, এখানে শেষে আমাদের কিন্তু log 2 আছে। আর এটা কোথা থেকে লিখলাম, এই যে এখানে যে আমরা লিখলাম এই সূত্রটা, সেটা কোন সূত্র প্রয়োগ করে লিখলাম আমরা, কিন্তু এই যে এটা, তাহলে যেহেতু দিয়ে আমরা ওই সূত্রটা একটু লিখে দিব, 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার প্লাস ডট ডট প্লাস কি n এর উপরে স্কোয়ার সমান সমান কি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড কত 6। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র থেকে কিন্তু আমরা এখান থেকে যেহেতু 12 উপর স্কোয়ার ছিল, আর এখানে কিন্তু 12 হয়েছে এনের জায়গাগুলোতে। এখন আসি হিসাব করলে কত হয়, দেখো এখানে 12 গুণন কত, 12 একে কত হয় 13 গুণন, এখানে 12 দুগুণে 24, আর একে কত হয় 25, ভাগ কত 12 গুণন, আমরা গুণ করব 12 গুণন 13 গুণন কত 25 ইকুয়াল ভাগ হচ্ছে আমাদের কত, ভাগ হচ্ছে আমাদের 6, ভাগ যদি 6 দিই তাহলে 650 হয়, তাহলে এখানে 650 log 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা কিন্তু 15 নাম্বার প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম। এর পরবর্তীতে আবারও অন্য অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো, আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা তো অবশ্যই ফলো দিব, এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং কে কোথা থেকে তোমরা দেখছো সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।